तेरी याद 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 में तेरी याद याद ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড করিল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে मेरी नजर ढूंढे तुझे तू कहाँ বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান এখন দেখি মেয়েদের আর নেই কোনো সম্মান আর এখন সবার জামা ছোট সাইজ হচ্ছে বড় এদের কিছু বলতে গেলে পোদ নাচাবে আরো এদের জন্য সমাজের তাই হচ্ছে মাথা নিচু তোমরা একটু ওয়েট করো হবে অনেক কিছু ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো ভিডিও দেখবে মজা নেবার ভুলে যাবে সিরিয়াসলি নেবে না কি দোস্ত সব ভালো তো সো হে গাইস আমি রাহুল সবাইকে ভালোবাসা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ল্যাথ করব গাইস সোশ্যাল মিডিয়া এখন এতটাই উন্নত হয়েছে যে যত নাচাবে ততই ভাইরাল তো আজ আমরা কথা বলবো তোমাদের সবার প্রিয় হিপোপটেমাসের মতো জেনারেটর মামনিকে নিয়ে তো যারা এখন কানে হেডফোন লাগানো তাদের কানে হেডফোনটা গুঁজে নাও সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও লেটস গো পাশের বাড়ি কদমালির ছোট্ট মায়াটা তারে দেখা পরাণ পাখি খাঁচায় থাকে না আরে কেউ কি আছিস নাকি গিয়ে তোর টিপে দে না ইয়ে মনে গাল খুব ফুলে গেছে তো তাই হে তু বলা দেলু আরে কাকা নাচটা ওপরে হচ্ছে পাছায় না क्या नजारा है क्या माल है यार এত সুন্দর ট্যালেন্টেড মামনি নাচছে নাচ দেখো ট্যালেন্ট দেখো পাছা কেন দেখছো আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই বলছি মামনি তোমাকে ওই কাকার দিকেই পাছাটা ঘুরিয়ে নাচতে হলো তোমার যা পাছা বেচারা কাকা চোখ তো সরাতেই পারছে না ঠিকই শুনছো ভুল কিছু শোনো ভাগ্যিস কাকা হাতটা মেরে দেয়নি না হলে যে কি সর্বনাশটাই না হতো হায় হায় बड़ा हरामी हो बेटा এদের বাড়িতে শিক্ষা দীক্ষা বলে কিছু নেই ভাই না হলে কি নিজের বাড়িতে বসে এই সমস্ত রিলস বানায় माल पिएंगे माल पिएंगे আরে মামনি এত দাঁত কেলিয়ে হেসো না তোমাকে দেখে ঠিক এমনই মনে হচ্ছে আরে হিপোপটেমাস আর রানু মণ্ডলের মুখের যা অবস্থা তোমাকে দেখে উনি তো এটাই ভাবছে কোত্থেকে আসে এইসব পাগ ওই আর কি। আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না বলছি ভাই তারা আকাশে থাকে পাছায় না বারবার ওরকম পাছার দিকে হাত দেখিয়ে কি বোঝাতে চাইছো बहुत अच्छा लगेगा আমার পিছনটা কি এরকম বেঁকে গেছি গাইস মানুষ সাধারণত কোনো কিছু ভালো কাজ করলে নিজেকে গর্ব ফিল করে আর এই হিপোপটেমাস নিজের পোদের পাছা বাড়িয়ে নিজেকে গর্ব ফিল করছে মানে ট্যালেন্ট থাক বা নাই থাক দেখাতে তো হবেই ঠিক বলেছো গাইস তোমরা প্রায়ই দেখেছো এই জেনারেটর মামনিকে রানু মণ্ডলের বাড়িতে যেতে তার একটাই কারণ পাছা বড় করার আর এটা হলো পাছা বড় করার মেশিন যত মারবে ততই বাড়বে আর রাস্তাঘাটে ততই নাচবে দিস ইজ পাছা আরে আস্তে আস্তে খাবে বলে তো বন্ধু আমার পুরো 32টা দাঁতই বার করে ফেলে শুধু সবার সামনে বলে তাই খেতে পারছে না বন্ধু আমার ভিডিও করে নিচ্ছে বাড়িতে গিয়ে খাবে আর কোথায় যে বসে খাবে আর পরে কি করবে তা আমি জানি না समझ रहे हो ना আর এদিকে তো দাদা আবার উকি মেরে দেখছে হঠাৎ ট্রেনটা ভাইব্রেশন হলো কেন চুষে খাবি কি
সাপকে যদি দুধ খাওয়াও সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। বলছি মামনি, এত দুধ নষ্ট না করে একটা সাপকে খাওয়াচ্ছ ভালো কথা, কিন্তু সাপকে দুধ খাওয়ানোর পরে বেশি গর্তে ঢুকিও না। পরে সাপের গর্ত যদি সিংহের গুহায় পরিণত হয়ে যায় তখন তো সিংহের গুহা দেখে সাপ তো ভয় পাবে, তখন আর গর্তেই ঢুকবে না, তখন হিপোপটেমাসই এসে ঢুকবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বুঝলি প্রিয়, দুজনে রাখবো হাতে হাত, খাট কাঁপাবো সারা রাত। আরে প্রিয়র কি দরকার, তুমি এমনি রাস্তাঘাট সবই তো কাঁপিয়ে দিচ্ছ, আর খাট তো একটা ক্ষুদ্রই জিনিস, ও তো প্রথম চান্সেই ভেঙে যাবে। আরে হিপোপটেমাস, ওকে দেখে কিছু একটু শেখ, ও রাস্তায় ভিক্ষা করলে কি হবে, মান সম্মানটা ওরও আছে, কিন্তু তোর তো সেটাও নেই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো যাই হোক, প্রোডাক্টটা এরকম দেখতে, আর প্রোডাক্টটার নাম হচ্ছে আরবান ইয়োগ হেয়ার রিমুভাল ক্রিম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম লোম আছে, তো তোমরা কি করবে, সব থেকে লোম জায়গাগুলো যেখানে তোমরা তুলতে চাও লোমগুলো। আর গাইজ, এই পাগলি মেয়ে ছেলে এতই ভদ্র যে পায়ের চুল কাটছে কিন্তু বগলটা লুকিয়ে রেখেছে। তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা তোমরা কোনোদিনও খাওনি, দেখো নিচু। আর এইরকম রেসিপি খাওয়া তো দূরের কথা, সারা মানুষ দেখলেই বমি করে দেবে। গাইস, এই মামনি যে আর কোথায় কোথায় চুল লুকিয়ে রেখেছে কে জানে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গাইস, এই যুগে কোনো অসুস্থ মানুষকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য লোক পাওয়া যায় না, কিন্তু রাস্তাঘাটে যদি কেউ একবার পিছন নাচিয়ে দেয় হাজার লোকের সেখানে ভিড় হয়ে যায়। গাইস, বাবা লোকনাথ বলেছিল রাস্তাঘাটে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে একবার আমাকে স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। আর এই মামনি সবাইকে বুঝিয়ে দিচ্ছে রাস্তাঘাটে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়ো না কেন শুধু একবার পোজ নাচিয়ে দেবে, দর্শকের ভিড় অটোমেটিক হয়ে যাবে। গাইস, আদিম যুগে মানুষের জামা কাপড় ছিল না, কিন্তু নারীদের সম্মানের জন্য গাছের ছাল কেটে সবাই পরতো, কিন্তু পরে এলো 12 হাত কাপড়, সেই 12 হাত কাপড়েই নারীরা অঙ্গ ঢাকতো। তারপরে এর মতো কোনো এক হিপোপটেমাস দেশে নিজেদের স্টাইলের জন্য সেই কাপড় কেটে কেটে আস্তে আস্তে ছোট করতে লাগলো, আর এখনকার অবস্থা এই যে। এরপরে নিজেদের স্টাইলের জন্য হয়তো দেখা যাবে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, পরার কিছু নেই। গাইস, এরপর থেকে যদি তোমরা রাস্তাঘাটে বা ট্রেনে কোথাও এরকম ভাবে নাচতে দেখো তাহলে স্যার এটাই করবে, হক ফু, এটাই ওদের প্রাপ্য, ওদেরকে বুঝিয়ে দেবে। তাই বলছি কি মামনি, সময় আছে, শুধরে যাও, না হলে কোনো একদিন হয়তো হিপোপটেমাসের মতো বিলুপ্তই না হয়ে যাও। মোদি কি গ্যারান্টি হ্যায়। আর গাইজ, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাপড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাও, আর দেখা হচ্ছে নেক্সট কোনো উড়াধরা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো বাই।